গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে আমার ঘরের সামনের বারান্দা। এখানে দুধারে যত টব দেখছো সব বড় কাকিমার। কেবলমাত্র এই বেগুন গাছ দুটো হলো আমার। এখানে অনেক ফুলের গাছ আছে, তাছাড়া তুলসী গাছ, পাতাবাহারও আছে। শীতকালে যখন ফুলগুলো ফোটে না, খুব সুন্দর লাগে। এবার যখন ফুটবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। এই দেখো, বড় কাকিমা এখানেও কিছু টব রেখেছে। আর এই সুন্দর স্ট্যান্ডটা বড় কাকিমা অ্যামাজন থেকে নিয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি। তোমরা ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজগুলো পাচ্ছ সেটা হচ্ছে আমাদের এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানকারই রড কাটার আওয়াজ। দাঁড়াও, আমি একটু বড় করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা তোমরা পাচ্ছ, আওয়াজটা এখান থেকেই আসছে। রড কাটছে তারই আওয়াজ আসছে। আমি চেষ্টা করি যাতে আমার ভিডিওতে না আসে আওয়াজগুলো, কিন্তু এসে যায়। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি জলখাবার খাবো। আমি চা বানালাম আর বড় কাকিমা পরোটা দিল। আজকে চা দিয়ে পরোটা খেতে খেতে একটা কথা মনে পড়লো। আমি যখন ছোট ছিলাম তখন গরমের ছুটিতে আমি আমাদের নিজেদের গ্রামের বাড়ি আর আমার মামার বাড়ি দু জায়গাতেই আমি যেতাম। দুটোই আমার মালদাতেই, মামার বাড়িও আমাদের নিজেদের বাড়িও। বাবার যে পৈতৃক ভিটা সেটা মালদাতেই। আমরা থাকতাম মালদা টাউনে। তো যখন যেতাম মামার বাড়ি তখন দেখতাম মামি সকালবেলা চা বানাতো, সবাইকে চা দিত, আর একটা বড় বাটিতে মুড়ি নিত বা রুটি থাকলে রুটি দিত। এবার আমার মামা, মামি, তারপরে আমার মা, মামাতো দাদা, দাদু সবাই মিলে ওই একটা বাটি থেকে মুড়ি নিত আর চা খেত, সবাই মিলে গল্প করতো। পরে যখন মামাতো দাদার বিয়ে হলো, মামাতো বৌদি এলো, তখন অবশ্য বেশি বিস্কুটই দিত। পরে হয়তো সবাইকে জলখাবার দিত, কিন্তু এই যে ঘুম থেকে উঠে প্রথম যে চাটা খাচ্ছে সবাই মিলে একসঙ্গে খায়, এর মজাটাই আলাদা। তখন আমার কেমন লাগতো আমি জানি না, মনে নেই, ছোটো ছিলাম, কিন্তু এখন আমি খুব মিস করি। বা যখন আমাদের নিজেদের বাড়ি যেতাম তখন ওখানে যে আমার কাকা তো নেই, আমার বাবা সব থেকে ছোটো, জেঠতো পিসতো ভাই বোন আছে, সবার সঙ্গে সকালবেলা নদীতে স্নান করা, তারপরে সন্ধেবেলায় বড় উঠোন ছিল, সেই উঠোনে সবাই খাটে হাতে শুয়ে থাকতাম। জেঠিমা রান্না হলে আমাদের ডাকতো, আমরা আবার খেয়ে ঘুমিয়ে পড়তাম। ঘরে ঢালা বিছনা হতো, সব ভাই বোন আমরা একসঙ্গে ঘুমাতাম। এই দিনগুলো খুব মিস করি। এখন তোমার যেতে ইচ্ছা করে না, কেউ নেই, দেখলেই মনটা খারাপ হয়ে যায়। আমি লাস্ট যখন গেছি তখনই আমার দেখে মনটা খারাপ হয়ে গেছে, এখন ওই জন্য আমি আর যাই না। তো এগুলো খুব মিস করি। এখন পরোটা খেতে খেতে আমার হঠাৎ মনে পড়লো, হয়তো স্মৃতিগুলো মধুর, কিন্তু এখন মনে পড়লে কষ্টই হয়। মনে হয় যে ছোটোতেই ভালো ছিলাম।
কারণ আমার মামাও নেই, মামিও নেই, মাও নেই, তারপরে আমার জেঠুও নেই। এই জন্য মনটা ভারী হয়ে যায়। কিন্তু স্মৃতিগুলো সব মধুর ছিল। চা দিয়ে পরোটা খেলাম। ফ্রিজে রাতে যে চাল কুমড়ো তরকারি বানিয়েছিলাম সেটাও আছে, ডিম আছে, অমলেট বানাতে পারতাম কিন্তু বানালাম না। ভাবলাম যে চা দিয়েই খাই। চা দিয়ে খেতে খেতেই কথাগুলো মনে পড়লো। চলো চাটা খেয়ে নিই, আজকে অনেক কাজ আছে। ফিরে এলাম একেবারে সন্ধ্যায়। আজকে লাঞ্চ শেয়ার করিনি, তার কারণ লাঞ্চ আমি বানাইনি। আম্মা ফোন করেছিল, আম্মার কাছে খেতে গিয়েছিলাম। আম্মা বানিয়েছিল খিচুড়ি আর মাছের একটা গ্রেভি, মানে ঝোল না, একটু গায়ে মাখা টাইপের, ওটাই খেলাম। আর এখন চা খাচ্ছি। অন্যদিন 7টার মধ্যে চা খেয়ে নিই, আজকে অনেকটা দেরি হলো, 8:30 বাজে। ও ছিল না, ও কিছুক্ষণ আগে এলো, এসে স্নান করলো, তারপরে চা বানালাম। চাটা খেয়ে একটু বসবো, বসে তারপরে ডিনার বানাবো। কালকে মাছ ফ্রাই করেছিলাম, 2 পিস মাছ থেকে গেছে, ওটাই ঝোল বানাবো। এই যে ডিমের মধ্যে ব্রেড ডুবিয়ে যে টোস্টটা বানায়, এটা খেতে আমার খুব ভালো লাগে। এটা দিয়ে চা খাচ্ছি। চাটা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। রেডি হয়ে গেছে আমাদের ডিনার, ভাত আর আলু বড়ি ডাঁটা দিয়ে মাছের ঝোল। বন্ধুরা, আমি খুবই দুঃখিত যে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সব কিছু ঠিকমতো শেয়ার করতে পারিনি। তার জন্যে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আগামীকাল থেকে আমি তোমাদের নিরাশ করব না। আগামীকাল থেকে আমি সব কিছু তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করব। আসলে আমি খুব শিগগির তোমাদের জন্য একটা নতুন কিছু নিয়ে আসতে চলেছি, তারই ভাবনা চিন্তা চলছে, তার উপরে কালকে কাজ করছিলাম। সেই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।